হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি বেবিওলা কেয়ারেসের চ্যানেল থেকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নিরামিষ রেসিপি নিয়ে, পুজো স্পেশাল। এই নিরামিষ রেসিপিটা হলো কাশ্মীরি আলুর দম। আমি আজকে ঠিকরি আলু দিয়ে কাশ্মীরি আলুর দম করে আপনাদের দেখাবো। এই ঠিকরি আলুটা বেশিরভাগই পাহাড়ি এলাকারই আলু। এই আলুটা দিয়ে আমি আজকে আপনাদের আলুর দম করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। ঠিকরি আলুগুলোকে প্রথমেই আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। আলুর দমের জন্য আমি একটা মশলা করে নেব। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ মৌরি, আর মৌরির সাথে একটু জিরে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে পেস্ট করব। আর এদিকে নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত, বড় চামচের 1 চামচ চাল মগজ, আর 20-22টা কাজু, এগুলো সব পেস্ট করে নেব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, এবার আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ দিচ্ছি। আমি আলুর দমের জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কাজু, চাল মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এর সাথে হাফ বাটি মতো টক দই, একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি 4টে বড় এলাচ, লবঙ্গ 4টে, দারচিনি 5-6টা, একটুখানি জয়িত্রী আর কয়েকটা দারুচিনি। এইগুলোকে আমি আধা ভাঙা করে নেব। কড়াইতে তেল দিচ্ছি। আলুগুলো ভাজার পরে আরেকটু তেল দিয়ে দিলাম। 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে 4টে গোলমরিচও আছে। এবার আদা ভাঙা করে নিয়েছি, এই গরম মশলাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবারে জিরে আর মৌরি আর আদার পেস্টটাও দিয়ে দিচ্ছি। তো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এবার টক দইয়ের সাথে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমার আলুর পরিমাণ একটু বেশি, মশলার পরিমাণও একটু বেশি। দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু চিনিও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন, বড় চামচের 1 চামচ চিনি থেকে এবার ভালো করে কষিয়ে নেব। যখন নিরামিষ আলুর দম করবেন কাশ্মীরি, তখন মৌরি বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ রসুন দিচ্ছেন না, তো মৌরি বাটাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একবার মৌরি বাটা দিয়ে একটু খেয়ে দেখবেন। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য জল দেবো। আলু তো সেদ্ধই আছে, বেশি জলের দরকার নেই। এবার অল্প জল দেবো। আর জল দেবো না, আমি একটু জলেই আমার হয়ে যাবে। ফুটে উঠলে আমার আলুর দমটা রেডি হয়ে যাবে। আমি অল্প করে গরম মশলার গুঁড়ো দেবো, বেশি দেবো না, কারণ এখানে মৌরি আছে, তো মৌরির গন্ধটা চলে যাবে বলে অল্প দেবো, সামান্য। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। ঠিকরি আলুর দম আমার পুরোপুরি রেডি। আপনাদের কেমন লাগলো আলুর দমের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধু আছে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।